বাড়িতে সবাইকে স্বাগত। বাড়িতে না, এখানে। তো আমার টিনের বসার জায়গাটা দেখো, আজকে একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে এগুলো রাখা আছে বলে বেচারা বসতে পারছে না, তাও বসে আছে টুই টাইপ করে। আচ্ছা, আমি আজকে রান্না করছি মেটে আলু। মেটে আলু বলে এটাকে, মেটে আলু বলে এটাকে। তো মেটে আলুটা আমি কোনোদিন খাইনি, শুনেছি বড্ড কচুর মতো লাল লাল করছে, জানি না কি হবে আগে। তো মেটে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আমি চিংড়ি মাছের তরকারি করছি। এই যে চিংড়ি মাছ এখনো ছাড়ানো চলছে, এই এলো তো জাস্ট। আচ্ছা, তাতে লাগছে কি, এই যে দুটো টমেটো, দুটো পেঁয়াজ আর একটুখানি রসুন, এটাকে পেস্ট করে নেবো। তেলটা গরম করতে দিয়েছি, এগুলো একটু ভেজে নেবো বলে। এটা তখন পেস্ট করতে দিই। হ্যাঁ, এরকম ভাজতে দিয়ে দিয়েছি, এইভাবেই ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেলে ছোটো ছোটো টুকরো করবো, কারণ এটা বটি থেকে ফসতে হয়, ছুরি থেকেও ফসতে হচ্ছে, আমি কাটতে পারছি না, তো চলে যাচ্ছে ফসকে চলে। মশলাটা পেস্ট করে দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো ছোটো ছোটো পিস করে নেবো, দিয়ে চিংড়ি মাছের সাথে আবার কষবো। দিয়েছি ধনে পাতা বাটা, চিংড়ি মাছ আর আদা। এবার এটাকে দিয়ে কষিয়ে, এবার এটা পেঁয়াজ, এটা এইভাবে রেখে না পেঁয়াজ কলিটা দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য নুন দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার যেটা কষা হবে তারপর দেবো আলুগুলো। তাহলে মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির চচ্চড়ি হয়ে গেছে সব কষা। এবার শুধু জল দেবো, আন্দাজ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি। সিম্পল রান্না, আরামসে খাবে। কেন বলো, তোটা ভেজে নিলাম, কারণ ওটা তো প্রথমবার খাচ্ছি, হচ্ছে যদি গড়বড়া, ওই জন্য আগে থেকে ভেজে নিলাম। ভেজে নিতে কি, ভেজে নিয়ে খেয়ে দেখলাম একটুখানি যে কেমন খেতে, তারপর দেখলাম ভালোই খেতে, তো দিলাম বিন্দাস হয়ে। এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, বাস রান্না খা। এই জল দিয়ে দিয়েছি, রেডি। এবার এটা ফুটে জলটা কমে এলেই রান্না খাতাম। কী খাওয়া আমরা বলতে, চচ্চড়ি, মেটে আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছের চচ্চড়ি। চচ্চড়ি না তরকারি কুচবি, ঠিক আছে, খেতে টেস্টি হলেই ভালো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নিজেরা বানিয়ে খেও।